সো হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনকি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করলাম একবারই দুপুর থেকে। আজকে ভেবেছিলাম ব্লগই করবো না, কারণ এত গরম লাগছে, এত রোদ উঠে গিয়েছে, একদম ভালোই লাগছে না, শরীরটা একদম ক্লান্ত বোধ লাগছিল। তো দেখি মা ওইদিকে রান্না করছে, আর যত তুমি বসে থাকবে তত দেখি শরীরটা বেশি খারাপ লাগে আর বেশি আলসি লাগে। সকালবেলা উঠে ওইদিকে চা খেয়ে নিয়ে আবার শুয়েই আছি। তো শুয়ে থাকতে থাকতে ভালোই লাগছে না, ভাবলাম কি না, যত শুয়ে থাকবো তত আলসি লাগবে আর শুয়ে থাকা যাবে না। তো তারপরে চলে আসলাম, এই যে মা এখন বাইরের উনুনে রান্না করছে, ভাত ওইদিকে হয়ে গেছে, ডালটা ওইদিকে ফোড়ন দিয়ে দিয়েছে। আর মা এখন শাক ধুতে চলে গেল কলের পাড়ে। তো এখানে এই যে মা বলছে যে ডালের মধ্যে লবণ আর হলুদ দেয়নি, তো আমি এসে লবণ আর হলুদটা দিয়ে নিলাম। যত ডাল আছে সব ডালের থেকে আমার মুসুর ডালটাই ফেভারিট, আর মুসুর ডালটাই আমার ভালো লাগে। আর মুগ ডাল তো আমার একদম ভালো লাগে না, আর খেতেও ইচ্ছে করে না। তো এখানে দেখো ডালটা হয়ে গেছে, তো এখন ডালটা নামিয়ে নিচ্ছে, আর আলু ভাজা হবে, তার সঙ্গে ওই যে শাক ভাজা, কলমি শাক। আমাদের পুকুরে না এত সুন্দর কলমি শাক হয়েছে, মা ওইদিকে তুলে আনলো। আমার তো খুব ফেভারিট কলমি শাক, আমার খেতে না খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখো, এইদিকে রান্না বান্নাটা আজকে আর তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করলাম না। ওইদিকে রান্না বাড়া হয়ে গেছে, আর মাম্মাম না বলছিল যে ও বাইরে যাবে, কারণ বাইরের মধ্যে একদম হাওয়া নেই, আর বাইরে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো তার জন্য মাম্মামকে নিয়ে মা এখন রাস্তার ওইদিকে গেল, আর এখন আমি বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি। দেখতে দেখতে না একটা সপ্তাহ হয়ে গেল। এখন শুধু অনেক সময় নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে যে কয়েকদিন পরেই আবার বাড়ি যেতে লাগবে। সত্যি এখানে আসলে না কিভাবে যে টাইমটা কেটে যায় আমি নিজেও জানি না। আর ওখানে গেলে না আমার টাইম কাটে না, তাড়াতাড়ি বলি যে তাড়াতাড়ি সময়গুলো যাক না, একদিন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে থাকবো, চলে আসবো। এটাই হচ্ছে মেয়েদের জীবন, এ বাড়ি আর ও বাড়ি করতেই দিন কেটে যায়, আর মেয়েদের কোনো বাড়িও হয় না। আর অবশ্য কিন্তু একটা কথা সত্যি বন্ধুরা, মেয়েদের ছাড়া কিন্তু কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। ছেলেরা যেমন বংশের প্রদীপ, মেয়েরাও কিন্তু বংশের প্রদীপ, কারণ যে বাড়িতে মেয়ে থাকবে সেই বাড়ির সৌন্দর্যটাই কিন্তু অন্যরকম থাকে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিকে বাসনগুলো মাজা হয়ে গেল, এখন ধুয়ে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে দেবো। আজকের ভিডিওটা কিন্তু খুবই অল্প হয়েছে, কারণ কালকে না ভিডিও করতে মনেই চাচ্ছিল না, আর এত গরম না ভালোই লাগছিল না। এইদিকে রান্নাবাড়া করেছি, সম্পূর্ণটা ভিডিওই করিনি আমি, কারণ ভালো লাগছে না, জানোই তো কোনো কিছু মন না থাকলে করতে ইচ্ছা করে না। তো যতটুকুই আমি ভিডিও শ্যুট করেছি ততটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বাসনগুলো মেজে নিয়ে মাম্মামকে স্নান করালাম, মাম্মামকে স্নান করিয়ে আমি স্নান করে চলে আসলাম এই যে খাওয়ার নিয়ে। তো মা ওইদিকে বলছে মা নাকি আগে ঠাকুরকে দেবে, আমি আজকে ঠাকুরকে দেইনি, তো মা ঠাকুরকে দিয়ে তো তারপরে খাবে। তো আমার খিদে পেয়ে গেছে, দেখো এখানে আমি খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়েছি, রেস্ট করে তোমরা তো জানোই যে এইদিকে তারপরে বিছানা পরিষ্কার করতে লাগবে। এইদিকে দেখো মশারি টাঙিয়েছি, মশারি টাঙা না ঘুমানোই যায় না মশারি ছাড়া, জানো তো, কারণ এত মশা। তো তার জন্য মশারিটা দিয়েই দিই। আর এখন না ডেঙ্গু জ্বর বের হয়ে গেছে, হসপিটালে নাকি ডেঙ্গুতে রুগী, তো ভয়ও লাগে যে মামামের জন্য আবার, তার জন্য মশারিটা দিয়েই ঘুমাই। তো এখন এই যে দেখো বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছে, এইদিকে বেডশিটটা টান টান করে পেতে নিয়ে ঝাড় দিয়ে বালিশগুলো গুছিয়ে রেখে দিয়ে দেবো। আর এখন তো ঠান্ডার দিন না যে অনেক কিছুই থাকবে, বালিশেই থাকে, তাছাড়া কিন্তু কোনো কিছু থাকে না, যেহেতু গরমের দিন। আর ঠান্ডার দিন হলে কিন্তু ব্ল্যাঙ্কেট ল্যাপ কাঁথা দিয়ে একবারই বিছানাটা ভর্তি হয়ে থাকে। তো এইদিকে টান টান করে আমি বেডশিটটা পেতে নিয়ে নিলাম। তো তারপরে এই যে দেখো এদিকে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে বের করে নিয়ে নিচ্ছে, এখন বের তো করবো না, ওই সাইডে রেখে দিয়ে দেবো, পরে একবারে ঝাড় দিয়ে দেবো, কারণ ঘুম থেকে উঠে না শরীরটা একবারে নার্ভাস লাগছে, ঘুমায়নি, এইদিকেও ঘুমিয়েছি, লাইনটা গিয়েছিল, এত গরমের মধ্যে ঘুমানোই যাচ্ছিলো না। আর প্রত্যেকটা দিন খুব রোদ দিবে সকালবেলা করে, তারপরে আবার যেন বিকেলবেলা না আকাশটা একটু হালকা হালকা বৃষ্টি আসে, হাওয়া আসে, তারপরে আবার ওইদিকে ঠান্ডা হয়ে যায়। তো আমি ভাবছিলাম কি এখানেই রেখে দিই, পরে আবার ঝাড় দিতে লাগবে। আর ঘরটা যে কতবার ঝাড় দিতে লাগে কি আর বলবো, মামাম আছে তো, মামামের জন্য খেলার সাথীগুলো আসে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।